হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক আইপিএল আপডেটকে নিয়ে। তো আইপিএল 2025-এ লখনৌ সুপার জায়ান্টস টিম তাদের ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্তকে অ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025-এ লখনৌ সুপার জায়ান্টস টিমকে নেতৃত্ব দিতে আমরা দেখতে পাবো ঋষভ পান্তকে, অর্থাৎ ঋষভ পান্ত সে কিন্তু এলএসজি টিমকে নেতৃত্ব দেবে আইপিএল 2025-এ। এবং গত বছর এলএসজি টিমের ক্যাপ্টেন ছিল কেএল রাহুল, তবে এবছর এলএসজি টিমের ক্যাপ্টেন হিসেবে আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো এবং তাকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছে লখনৌ সুপার জায়ান্টস টিম। তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এই নিয়ে আইপিএল 2025-এ 60টি টিমের ক্যাপ্টেনের নাম কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। বাকি এখনও 3টি টিম তারা কিন্তু তাদের ক্যাপ্টেনের নাম অ্যানাউন্সমেন্ট করেনি, যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। এই 3টি টিম তাদের ক্যাপ্টেনের নাম কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালস, আরসিবি ও কেকেআর টিমের ক্যাপ্টেন কারা কারা হতে চলেছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে শ্রেয়াস আয়ারকে নিয়ে। তো শ্রেয়াস আয়ার কেন কেকেআর টিম ছেড়েছে এই নিয়ে সে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক ইন্টারভিউয়ে জানিয়েছেন, যেখানে সে বলেছেন যে আইপিএলের চ্যাম্পিয়নশিপ জেতার পর কয়েক মাস পরে কেকেআর টিম তার সঙ্গে কিন্তু ঠিক মতন যোগাযোগ করেনি, অর্থাৎ আইপিএল 2025-এর রিটেনশন সম্বন্ধে তার সাথে কিন্তু ঠিক মতন ডিসকাশন করেনি কলকাতা নাইট রাইডার্স টিম। আর ল্যাক অফ কমিউনিকেশনের জন্যই সে কিন্তু কেকেআর টিম ছেড়েছে, এমনটাই কিন্তু ইন্টারভিউয়ে শ্রেয়াস আয়ার জানিয়েছেন। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে শ্রেয়াস আয়ারের কেকেআর ছাড়ার মেন কারণ কি ল্যাক অফ কমিউনিকেশন ছিল না অন্য কোনো কারণ ছিল? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। সো পরবর্তী আপডেট হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে নিয়ে। তো রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিতে চলেছে অজিঙ্ক্য রাহানে। হ্যাঁ ফ্রেন্ডস, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেখানে ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে অজিঙ্ক্য রাহানেকে। অর্থাৎ অজিঙ্ক্য রাহানে রঞ্জি ট্রফিতে মুম্বাই টিমকে নেতৃত্ব দিতে চলেছে, যেটা 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এবং এই অজিঙ্ক্য রাহানের নেতৃত্বেই কিন্তু মুম্বাইয়ের রঞ্জি ট্রফি টিমে খেলবে রোহিত শর্মা, ইয়াশস্বী, জয়সাওয়াল রাও। অর্থাৎ রাহানের নেতৃত্বে মুম্বাই টিমে খেলবে রোহিত শর্মা, জয়সাওয়ালের মতো প্লেয়াররাও। সব মিলিয়ে অজিঙ্ক্য রাহানে সে কিন্তু নেতৃত্ব দিতে চলেছে মুম্বাইকে রঞ্জি ট্রফিতে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন কে হতে চলেছে? রাহানে কেকেআরের ক্যাপ্টেন হওয়ারও অনেকটাই পসিবিলিটি রয়েছে। দেখাই যাক, কেকেআর টিম এখনও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি। বাকি তোমাদের কি মনে হয় কেকেআরের ক্যাপ্টেন কে হতে পারে আইপিএল 2025-এ তা কমেন্ট বক্সে লিখে জানাও। তো এই ছিল আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।